হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওর শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন আবারও কিন্তু নতুন সার্কুলার আসছে প্রাথমিকের। প্রায় 60,000 শিক্ষক নিয়োগ দেবে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন। দেখেন এখানে বলা হয়েছে, খুব দ্রুতই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 60,000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বুধবার 15 এপ্রিল সকালে জালালাবাদ গ্যাস মিলনায়তনে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আয়োজিত আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে সিলেট অঞ্চলের কেন্দ্র সচিবের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তো আরও বলেছেন, শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকে 32,500 প্রধান শিক্ষক পদের মামলা জটিলতা নিরসনে চেষ্টা চলছে। খুব দ্রুত প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 60,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এছাড়া অবসরপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি পুল গঠন করা হয়েছে। শিক্ষক সংকট থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে পার্ট টাইম শিক্ষক হিসেবে কাজে লাগাতে হবে। মানে হচ্ছে, এখন পর্যন্ত মামলা জটিলতার কারণে কিন্তু নিয়োগটি আসতেছে না। এই মামলা জটিলতা নিরসনে কিন্তু কাজ চলছে। খুব শীঘ্রই নিরসন হলে এরপরে কিন্তু আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। তো আরও বলা হয়েছে, শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার কারণে সাধারণ পাঠদানে যাতে ব্যাহত না হয় সেজন্য দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণ করবে সরকার। বিদ্যমান পরীক্ষা পদ্ধতিকরণে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান 2টি বছর ঝরে যাচ্ছে। তো তাহলে কিন্তু আমরা বলতে পারি, যেহেতু মামলা জটিলতা নিয়ে এই নিয়োগটি আসতেছে না, মামলা জটিলতা নিরসন হলে ইনশাল্লাহ সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন এবং আপডেট তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।